আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার রান্নাঘরে আবারও স্বাগত। আজ আমি শেয়ার করছি বাংলাদেশের খুব জনপ্রিয় ও ঐতিহ্যবাহী রেসিপি মোরগ পোলাও। এই খাবারটি সুগন্ধি, পুষ্টিকর এবং যে কোনো অনুষ্ঠান বা পারিবারিক আয়োজনে একদম পারফেক্ট। প্রথমে আমি এখানে কিছু উপকরণ নিয়েছি, যা হচ্ছে এগুলো। এখানে গরম মশলা আছে, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, কালো গোলমরিচ, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, আলু বুখারা, কয়েকটি কাঁচামরিচ আরও আছে। এই রেসিপির প্রধান উপকরণ চিকেনটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে অল্প কিছু উপকরণ দেখালাম, বাকি উপকরণগুলো ধাপে ধাপে অ্যাড করা হবে। তো রান্না শুরু করার আগে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি টক দই নিয়েছি পরিমাণ মতো। একটা স্ট্রেনারে টক দইটা কিছু সময় রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে বিশেষ টিপস হচ্ছে, টক দইয়ের পানি ঝরিয়ে নেওয়ার কারণে চিকেনের গ্রেভিটা দারুণ আসবে আর খেতেও স্বাদ হবে। কাজেই রান্নার টেস্ট বাড়াতে হলে অবশ্যই আমরা টক দইয়ের পানি ঝরিয়ে নেব। তারপর লাগবে আদা রসুনের পেস্ট, যতটুকু লাগবে পরিমাণ মতো দিয়ে দেব। বাদামের পেস্ট দিচ্ছি 3 টেবিল চামচ। আমি এটা গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এই বাদামের পেস্ট খুবই পুষ্টিকর একটি উপকরণ। এটা এড করার ফলে খাবারটা খুব সুস্বাদু ও পুষ্টিকর হবে। তারপর দিলাম মরিচ গুঁড়ো ও লবণ পরিমাণ মতো। ও সবশেষে অ্যাড করছি বিরিয়ানির মশলা, যেটা দিয়েছি আরও একটি উপকরণ। ঘি অ্যাড করেছি 2 টেবিল চামচ। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যেন প্রতিটি টুকরোর গায়ে মশলা ঢুকে যায়। সময় থাকলে 30 মিনিট রেস্টে রেখে দিতে পারেন, আর সময় হাতে কম থাকলে 10 থেকে 15 মিনিট রেখে রান্নার প্রক্রিয়া শুরু করতে পারেন। এবার মূল রান্না শুরু করি। গ্যাসের সুইচ অন করে মাঝারি আঁচে একটি ফ্রাই প্যান বসালাম। তাপমাত্রা খুব বেশি না হয় সেটি খেয়াল রেখে প্রয়োজন মতো ঘি দিয়ে দিলাম। তারপর গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ পরিমাণ মতো দিয়ে কিছুটা সুগন্ধ ছড়ালে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে এর কাঁচা গন্ধ দূর করে ও নরম হয়ে এলে বা হালকা লালচে বর্ণ ধারণ করলে ঠিক সেই মুহূর্তে অ্যাড করতে হবে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। মশলার কাঁচা স্মেল দূর করার জন্য কিছু সময় উল্টে পাল্টে নেড়ে কুক করে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে হাফ কাপের মতো লিকুইড মিল্ক অ্যাড করে নেড়ে ঢেকে কুক করব আরও কিছু সময়। অবশ্যই আঁচটা তাপমাত্রা মিডিয়ামে রেখে কুক করব মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত। তারপর ধাপে ধাপে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে ও পর্যায়ক্রমে কেওড়া জল, ঘি, কনডেন্স মিল্ক টেস্ট বাড়ানোর জন্য পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আর এটা করতে হবে নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে। তো আমার এগুলো সব দেয়া হয়ে গেছে, আর চিকেনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এর গ্রেভিটাও চিকেনের গায়ে মাখা মাখা হয়ে এসেছে। তো আমাদের চিকেন রান্না পুরোপুরি রেডি। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে, পোলাও রান্না প্রসেসে। চুলায় আরও একটি মাঝারি সাইজের প্যান বসিয়ে দিলাম। কিছুটা গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি ও কুকিং অয়েল। তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি গরম মশলা,
দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ পরিমাণ মতো দিয়ে নেড়ে কিছুটা সুগন্ধ ছড়ালে পুরো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে কিছু সময় ভেজে নেব। হালকা কালার চেঞ্জ হলে সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে কিছুটা ভেজে নিয়ে একপাশে ধুয়ে পরিষ্কার করে রাখা চিনি গুঁড়া, আতপ চালগুলো সব দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে নেড়ে কিছু সময় ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন লেগে না যায় বা পুড়ে না যায়। ভেজে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো লিকুইড মিল্ক ও পানি দিয়ে দিলাম, সেই সাথে লবণও। আবার কিছুটা কিশমিশও দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে কিছু সময় ঢেকে কুক করব। পানি কমে গিয়ে চাল ফুটে এলে সেই পর্যায়ে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিতে হবে কাঁচামরিচ, আলু বুখারা, কিশমিশ ও গোলাপ জল দিয়ে আবারও ঢেকে রাখবো অল্প সময়। সবশেষে পুরাতন একটা তাওয়া দিয়ে তার উপরে পোলাওয়ের পাতিল রেখে দমে রাখবো। অবশ্যই তাপমাত্রা থাকতে হবে মিডিয়াম টু লোতে। মিনিট খানিক পরে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। কি যে একটা অ্যারোমা বের হচ্ছে, দারুণ এর সুগন্ধ, সারা ঘরে মৌ মৌ সুবাসে ভরে যাচ্ছে। এবার একপাশে রেখে দেওয়া চিকেন রান্না সেগুলো পোলাওয়ের উপরে নিচে উপরে দিয়ে হালকা করে নেড়ে ঢেকে দিচ্ছি। তো আমাদের মোরগ পোলাও রান্না কমপ্লিট। এখন গরম গরম পরিবেশনের পালা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের দারুণ সুস্বাদু ও ঐতিহ্যবাহী মোরগ পোলাও। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। কমেন্টে জানাবেন কেমন হলো, আর অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবারও দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।